আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমি আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসছি। আসলে আপনাদেরকে একটি সঠিক খবর দেওয়ার জন্য, সঠিক নিউজ দেওয়ার জন্য আমি মূলত এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি। অর্থাৎ প্রতিনিয়ত আমি আপনাদের কাছ থেকে এই দীর্ঘ সময়ে যে সমস্ত মেসেজগুলি মূলত পেয়েছি বা আপনারা আমাকে যে সমস্ত টেক্সটগুলি করেছেন, তার মধ্যে বেশিরভাগ মেসেজই যে ভাই মালদ্বীপ কি এখনও খোলা আছে নাকি মালদ্বীপ বন্ধ। আর আমি দীর্ঘদিন হলো পাসপোর্ট জমা দিয়েছি বা দালালের কাছে গিয়েছিলাম বা এজেন্সির কাছে গিয়েছিলাম, সেখানে আমি আমার সম্পূর্ণ ডকুমেন্টস কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু এখনও আমার ভিসা উঠতেছে না। আর অনেকের ভিসা উঠলেও তারা যথাসময়ে মালদ্বীপে আসতে পারতেছে না। এর সঠিক কারণ কি? আর আপনারা বিভিন্ন চ্যানেলে হয়তো দেখে থাকবেন, কেউ বলতেছে যে মালদ্বীপ খোলা আছে, কেউ বলতেছে মালদ্বীপ বন্ধ আছে। অর্থাৎ এই সমস্ত সমস্যার কারণে আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে মূলত মালদ্বীপ কি খোলা না মালদ্বীপ বন্ধ আছে। এই ব্যাপারে মূলত আপনারা আমাকে টেক্সট করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে একটি সঠিক তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি যদি এক কথায় বলি, এটা একটা ব্যাড নিউজ। অর্থাৎ মালদ্বীপ আবার বাংলাদেশিদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রচুর পরিমাণ বাংলাদেশি মালদ্বীপে অবৈধভাবে থাকার কারণে মূলত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালদ্বীপ সরকার। আর এই অবৈধের পিছনে আমাদের যথেষ্ট কারণ আছে। অর্থাৎ ফ্রি ভিসায় যারা আসতেছেন, মূলত কাজ না থাকার কারণে তাদের ভিসাটা রিনিউ করার জন্য, অর্থাৎ প্রতি মাসে তাদের যে টাকাটা পরিশোধ করতে হয়, তারা সে টাকাটা পরিশোধ করতে পারছে না, যার কারণে তারা অবৈধ হয়ে পড়ছে। তারই পরিপ্রেক্ষিতে এই দেশ সরকার বাংলাদেশের জন্য মালদ্বীপের দরজা বন্ধ করে দিয়েছে। আর এই তথ্যটি মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে মূলত ঘোষণা করা হয়েছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার প্রতিনিয়ত এদেশের সরকারের সাথে জোর তদবির চালিয়ে যাচ্ছে যাতে তারা অদূর ভবিষ্যতেও বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এবং সেই শ্রমিক নিয়োগ যেন অব্যাহত থাকে। এবং দেখা যাক সেটা কত দূর পর্যন্ত গড়ায় এবং কতদিন পর্যন্ত তারা বাংলাদেশিদের জন্য মালদ্বীপের দরজা বন্ধ করে রাখে। আর মূলত যারা এজেন্সির শরণাপন্ন হয়েছিলেন বা দালালের কাছে আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন এবং সেটা সম্পূর্ণই আপনাদের বিষয়ে, এখন আপনারা কি করবেন? আর যদি কারো ভিসা ইতিমধ্যে উঠে থাকে বা কাগজ প্রসেসিং হয়ে থাকে, তারা অবশ্যই মালদ্বীপে আসতে পারবেন, এতে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু নতুন করে এখন আর কোনো ভিসা উঠবে না, সে ব্যাপারে নিশ্চিত। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন বা উপকৃত হয়েছেন যে মূলত মালদ্বীপের ভিসা বাংলাদেশিদের জন্য আপাতত বন্ধ এবং সেটা কবে নাগাদ খুলবে এখনও বলা যাচ্ছে না। যদিও বাংলাদেশ সরকারের হাই কমিশন এদেশ সরকারের সাথে জোর তদবির চালিয়ে যাচ্ছে। যদি নতুন করে কোনো সুখবর আসে, অর্থাৎ মালদ্বীপের ভিসা আবার খুলে দেয়, তবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।